কাহিনীটি শুরু হয় একটি নবাবপুর গ্রাম থেকে। ছোট্ট এই গ্রামটিতে অনেক মানুষই বসবাস করত, কিন্তু এই গ্রামের পরিচয় না কোনো ধানের ক্ষেত কিংবা ব্যবসা থেকে ছিল। গ্রামের মাঝখানে একটি দোকানের পাশে একটি পুরনো চেয়ার ছিল। এটি কোনো সাধারণ চেয়ার ছিল না। চেয়ারটার উপরে অনেকগুলো লতাপাতা দিয়ে পেঁচানো ছিল। এই চেয়ারটার রহস্য হলো যে এই চেয়ারটার উপরে বসতো সে তার ভবিষ্যৎ দেখতে পেত, তার জন্ম মৃত্যু এবং কি তার জীবনে যা যা হবে সবকিছু সে দেখতে পেত। কিন্তু রহস্য হলো যে এই চেয়ারে বসতো সে হয়তো পাগল হয়ে যেত, না হলে হুট করে মারা যেত। গ্রামের লোকেরা এই চেয়ারটিকে সারা জীবনের জন্য গ্রাম থেকে সরিয়ে ফেলতে চাইছিল। একদিন সবাই মিলে সেই চেয়ারটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন জ্বলতে জ্বলতে যখন নিভে যায় চেয়ারটা ঠিক আগের মতোই থাকে। তারপর একদিন সবাই মিলে সেই চেয়ারটিকে বনের ভিতরে ছেড়ে আসে, কিন্তু সকাল হতে না হতেই সেই চেয়ারটি আবার আগের জায়গায় চলে আসে। এই জন্য গ্রামের সবাই চেয়ারটিকে অনেকটাই ভয় পায়। যখনই কেউ এই চেয়ারের পাশ থেকে যায় তখনই তার হার্টবিট বেড়ে যায়। গ্রামের লোকেরা বলে এটা কোনো সাধারণ মানুষের চেয়ার না, এটি হচ্ছে অন্য কোনো জাতির। এই গ্রামে ছিল খরগোশের মতো দেখতে একটি ছেলে, আর এই ছেলেটির নাম ছিল রাইস্টার। তার চেহারা দেখতে সাধারণ কোনো মানুষের মতো ছিল না, এবং হাঁটার স্টাইলও ছিল অন্যরকম, কোনো সাধারণ মানুষের সাথে মিলতো না। সে গ্রামের মানুষদের সাথে মিশতে চাইতো, কিন্তু দুঃখের বিষয় গ্রামের ছোট বাচ্চারাই তার সাথে মিলতো না, বরং তাকে দেখে সবাই মজা নিত। গ্রামের বাচ্চারা বলে দেখো দেখো খরগোশ আসছে। রাইস্টার মনে অনেকটাই কষ্ট পায়, কিন্তু তার কষ্ট সে কাউকেই বলতে পারে না। রাইস্টার দৌড়ে তার দাদার কাছে যায়। রাইস্টার তার দাদাকে বলে দাদা আজকে তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে। আমার পরিচয় কি আর আমি দেখতে এমনটা কেন? আমার মা বাপ দেখতে কেমন ছিল? তুমি কখনোই তাদের কথা আমাকে বলোনি। গ্রামের মানুষরা সবাই আমাকে নিয়ে মজা নেয়। কি করে বলো আমি কি সাধারণ কোনো মানুষ নাকি এলিয়েন? তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। এই কথা শুনে বাতাস থেমে যায়। দাদা মনে মনে ভাবতে থাকে আর অনেকটাই ভয় পেয়ে যায়। দাদা বলল আমার অনেকটাই শরীর খারাপ লাগতেছে, আমি এখন বাসার দিকে যাব। এই কথা বলেই দাদা এখান থেকে চলে যায়। রাইস্টার বুঝতে পারে তার দাদা তার থেকে কিছু লুকাইতেছে। ওই দিন রাত্রেবেলা রাইস্টারের চোখে ঘুম আসতেছিল না। রাইস্টার জানলার ধারে দাঁড়িয়ে মনে মনে অনেক কিছু ভাবতেছিল। সব থেকে একটি কথা নিয়ে বেশি চিন্তিত ছিল যে আমি কে। তারপরে রাইস্টার আস্তে আস্তে করে সেই চেয়ারটির কাছে আসে, আর সেই রহস্যজনক চেয়ারটির উপরে বসে। যখনই রাইস্টার চেয়ারটির উপরে বসে তখনই আকাশের রং বদলে যায়, চারদিকে বিদ্যুৎ চমকানো শুরু করে দেয়। রাইস্টারও অনেকটা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা রাইস্টার এমন কি দেখছিল? রাইস্টার কি আসলে মানুষ নাকি কোনো এলিয়েন? বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটির পার্ট 2 চাও তাহলে নিচের এই ভিডিওতে গিয়ে একটি লাইক দিয়ে পার্ট 2 কমেন্ট করে আসো।